বন্ধুরা, আমরা আজ বিকেলে আমাদের ছাদ বাগানে এসেছি। এখানে ছাদের গাছগুলোর কি পরিস্থিতি সেগুলো নিয়েই আজকের ব্লগ। এই যে দেখুন, আমাদের একটি সবেদা গাছ, এটা অনেক সবেদা হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এবার এই সবেদাগুলোর ভিতরে কেন পোকা হয়ে যাচ্ছে। সবগুলো সবেদা গাছে কিছু কিছু পাকার পরে দেখি কি এগুলোর মধ্যে একেবারে ছোট ছোট সাদা সাদা পোকা হয়ে গিয়েছে। দেখুন, এখানে আমরা এই যে দেখেছি সবেদাগুলো, এই যে পাকা গাছ পাকা, ভিতরে সাদা সাদা পোকা হয়ে গিয়েছে। জানি না এই সবেদাগুলোতে কেন পোকা হচ্ছে, যদিও এই সবেদাগুলো অনেক মিষ্টি। যখন আমরা শীতকালে সবেদা খেয়েছিলাম, এটা 12 মাসই পোকাগুলো হয়। এছাড়া দেখেন, আমাদের এখানে একটি পেঁপে গাছ রয়েছে, পাপায়া গাছ। এটা অনেক দিন ধরে শুধু লম্বাই হচ্ছে, কিন্তু কোনো পেঁপের দেখা পাইনি। এখন এইখানে ছোট পেঁপে দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে এটি বড় হবে না হয়তো। কেন যে এটা মাটির জন্য নাকি সারের জন্য সেটা বুঝতে পারছি না। ঠিক একইভাবে এখানেও একটি ড্রামের মধ্যে এই যে পেঁপে গাছ রয়েছে, এখানেও দেখেন এই যে ফল চলে আসছে, খুবই দুর্বল ফলগুলো। এই গাছটি খুব ভালো অবস্থায় ছিল, কিন্তু এখন এটি খুবই নাজুক পরিস্থিতি রয়েছে। যেমন এই যে দেখুন, এই পেঁপে গাছটা, এইটা যেমন তরতাজা রয়েছে, যেমন সুন্দর ছিল, সবুজ এরকমই ছিল, কিন্তু ওটা যখনই বড় হয়, ফল হওয়ার সময় হয়, তখনই নাজুক অবস্থায় চলে যায়। আর অফিস থেকে একটি ডাল নিয়ে আসছিলাম আপনার সজিনা গাছের। সেই সজিনা গাছের ডালে দেখুন, এখানে মাটির মধ্যে দিলে সেই ডাল থেকে এই যে পাতা গজাচ্ছে। তার মানে সজিনা গাছ যদি আপনি শুধু একটি ডাল পুঁতে রাখেন, তাহলেই সেটি আপনার গাছ হয়ে যায়। আর একটি জাম্বুরা গাছের বিচি ফেলে এই জাম্বুরা গাছটি হয়েছে। এটি কত বড় হয়েছে দেখেন, আমার বাচ্চাকে পানি দিচ্ছে। হ্যাঁ, এই যে অনেক পোকা হয়, এগুলো পোকাগুলো ভালো মাটির জন্য, গাছের জন্য। এছাড়া এখানে পুঁইশাক গাছের যে ডগা লাগিয়েছিলাম, তাতে অনেক পুঁইশাক হয়েছে, খেয়েছি অনেক। আর এটি হচ্ছে একটি জাম্বুরা গাছ, বড় জাম্বুরা গাছ। আমরা বাসায় একটি বড় জাম্বুরা কিনে এনেছিলাম, তখন দেখলাম কি যে অনেক মজা এবং রসালো। সেটা বিছিয়ে এনে লাগানোর পরে এটি হয়ে গিয়েছে। আর এখানে আমরা সেই লাউ গাছ লাগিয়েছিলাম, সেই লাউ গাছ মারা গিয়েছে। এখন আবার এখানে পরিষ্কার করতে হবে, সার দিতে হবে। তারপর এখানে আমরা শশা গাছ লাগাবো। এখানে ছাদের মধ্যে এই যে বস্তায় আমরা আদা গাছ লাগিয়েছিলাম, দেখেন কি সুন্দর ঝাঁক দিয়ে উঠেছে আদা গাছের পাতা। আশা করছি এখানে 3টে টবেও আদা গাছ আছে। 3টে টবে আধা কেজি করে হলেও 2 কেজি আদা আমরা পাবো। সুতরাং ছাদে আমি চিন্তা করেছি এরকম আদা গাছ লাগানো যায়। আর এখানে একটি বোম্বাই মরিচ গাছ হয়েছে, কিন্তু বোম্বাই মরিচ গাছে দেখুন ফুল আছে, ফুল থাকলেও বোম্বাই মরিচ হচ্ছে না, মানে ফল হচ্ছে না। আমি বুঝতে পারছি না এটা কি পরাগায়ন হচ্ছে না নাকি কী কারণে হচ্ছে না, সেটা আমার বোধগম্য নয়। যদি কেউ জেনে থাকেন জানাবেন। আমি 2-1টা ফুল থেকে পরাগায়ন করে দিয়েছিলাম, কিন্তু তারপরও হয়নি। আর বাসায় খুবই মিষ্টি মানের আমি বেল খেয়েছিলাম, পাকা বেল। সেই বেলের বিচি লাগানোর পরে এখানে দেখুন এই যে বেল গাছ হয়েছে। এখান থেকে একটি চারা তুলে আমি ভালো করে লাগাবো চিন্তা করছি। এই পেঁপে গাছের নিচেই লাগিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এখানে একটি নিম গাছ রয়েছে। প্রথমে এখানে একটি নিম গাছ ছিল, সেই নিম গাছের বীজ পড়ে এখানে এই নিম গাছটি বড় হয়ে গিয়েছে। তবে বাড়ির মধ্যে ছাদে একটি নিম গাছ আছে, সেটা একটা ভালো দিক। আর আমাদের বাসায় একটি ইঁদুর ধরা পড়েছে, এটিও একটা ভয়ঙ্কর বিষয়। ইঁদুর, ওকে
আমার মেয়ে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে, আমরা চাচ্ছি না ওকে মারার, তারপরেও দেখি কি করা যায়। আর এখানে পেয়ারা গাছ, পেয়ারা গাছে অনেক মিষ্টি পেয়ারা হয়, লাল পেয়ারা, এগুলো ভিতরে বিচি লাল, ঠিক আছে। তো বড় হয়েছিল, আমরা যখন ঈদে গ্রামে গিয়েছিলাম তখন বড় হয়েছিল, পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে 3টা পেয়ারা, এখন আর 3টা আছে। এছাড়া এই যে কাগজি লেবু গাছ হচ্ছে না এখন ফল, কেন যেন হচ্ছে না, যদিও এখানে অল্প মাটি, সার হয়তো কম। আর এখানে কিছু আগাছা রয়েছে, আগাছার মধ্যে এই নয়নতারা, এগুলো তো কন্টিনিউ হতে থাকে। এছাড়া আমার এখানে একটা বড়ই গাছ আছে, যে আমি বড়ই খেয়ে বড়ই ফেলেছিলাম, সেখান থেকে এই বড়ই গাছটা হয়েছে। যাই হোক, আকাশটা আজকে অনেক সুন্দর, বিকেলটা, কাছে যেও না, দেখুন আকাশটা অনেক সুন্দর, ঢাকার আকাশ, হালকা কালো মেঘ আছে, সাদা মেঘ আছে, এর মধ্যে সুন্দর বাতাস বইছে। মোটামুটি আজকের বিকেলটা বেশ ভালো, আমরা বেশ উপভোগ করছি। মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, একটা কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, আবার নাও হতে পারে। সর্বোপরি আজকের বিকালটা সুন্দর কেটেছে ছাদে। বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। আজান দিয়ে দিয়েছে, আমরা ঘরে চলে যাচ্ছি। বাই বাই।